হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ ইভিনিংয়ে কি খাবো সেটা নিয়েই ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ করে একটা ইউটিউব চ্যানেলেই আমি একটা রেসিপি দেখলাম। সুজি আর আলু দিয়ে সুন্দর একটা চপ বানানো হয়েছে। তো সেটা দেখে আমি ভাবলাম যে এটা আমি করি। তো সেটা করেছি এবং সেটা তোমাদের আমি দেখাবো যে কেমন হয়েছে ঠিক দেখতে করার পরে। হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে যে কিভাবে করলাম সেটা আমি দেখালাম না। তো অবশ্যই আমি তোমাদেরকে সেটা একদিন দেখাবো যে আমি কিভাবে করেছি এটা, ঠিক আছে? তো তোমাদের সাথে আমি সেটা অবশ্যই শেয়ার করব। তো আমার অলরেডি তৈরি হয়ে গেছে, এটা সুন্দর করে আমি রেডি করে ফেলেছি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এটা আমি কেমন হয়েছে ঠিক দেখতে। তো এরপরে সুন্দর করে সস দিয়ে ওপরে তোমরা যে কোনো সস বা চাটনি দিয়ে সুন্দর করে তোমরা খেতে পারো। এটা মুখরোচক বিকেলবেলার খাবার, খুব সুন্দর লাগবে তোমাদের খেতে। আমি তো মাঝে মাঝেই করি এরকম, বিকেলবেলার দিকে আমার মনে হয় যে কিছু একটা খেতে ইচ্ছে করে। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝেই কিছু না কিছু একটা আমি তৈরি করে ফেলি। যেমন কখনো কখনো পাস্তা করে ফেলি, এবার মালাই পাস্তাটা করি, বা চিকেন পাস্তা করি, বা এমনি ডিম দিয়ে পাস্তা করি। তো যখন যেরকম মনে হয় তখন সেরকম করি। অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেক দূরে আছিস, তো সেক্ষেত্রে এখানে বাইরের দিকে আমরা কিনে যে কিছু খাবো ভালো কিছু, তো সেরকম কিছু এখানে পাওয়া যায় না। সেই জন্য আমরা চেষ্টা করি যে বাড়িতেই কিছু একটা তৈরি করে বাড়িতে খাই। কারণ এখানে চাইলেই তো আর যেমন বাড়িতে আগে চাইলেই ফুচকা খেতে পারতাম, চাইলেই মোমো খেতে পারতাম, চাইলেই কিছু একটা মুখরোচক কিছু কিনে খেতে পারতাম। তো এখানে আর সেরকম কোনো উপায় আমাদের নেই যে চাইলেই আমরা ফুচকা খেতে পারবো। মানে ফুচকা খেয়েছি কবে, ভুলে গেছি ফুচকার কথা। মানে যদি নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারি তাহলে হবে, না হলে আমাদের আর ফুচকা খাওয়া হবে না। তো সেই জন্যই আমাদের ভীষণ সমস্যা হয়। সেই দিনগুলোর কথা ভেবে ভীষণ খারাপও লাগে যে তখনের দিনগুলো ভালো ছিল আর এখনের কী অবস্থা আমাদের। তো কিছুই করার নেই, আমাদের এইভাবে করেই চলতে হবে। জীবনের অর্ধেক সময় বেশি, মানে 3 ভাগের 2 ভাগ এখানেই কাটাতে হবে, 1 ভাগ বাড়িতে কাটাতে হবে। কারণ যতদিন না আমার হাজব্যান্ডের রিটায়ার্ড হচ্ছে ততদিন আমাদের এখানেই থাকতে হবে, কিছু করার নেই। আর আমাদের এই ভেতরের দিকে কিছু পাওয়া যায় না, বিকজ সবাই স্টাফ ভেতরের দিকে। আর বাইরের থেকে কেউ তো ঢুকতেও পারে না, আর ভেতর থেকে কেউ বাইরে যাওয়াও মুশকিল। আর গেলেও বা কি, সেইভাবে করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সব কিছুর একটা ব্যাপার থাকে না, খাবার থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে একটা যেন প্রাণ ফিরে পাই আমরা। সেটা কিন্তু আউট অফ স্টেটে বিশেষ করে আমাদের একটু সমস্যা হয়। এবার যারা সাউথের দিকের লোক এখানে থাকে তাদের বেশ ভালোই লাগে, তারা মনে করে যে না এটা বেস্ট। বাট আমাদের তো প্রবলেম ওই রোজ ইডলি ধোসা এগুলো খেতে খেতে ভালো লাগে না। তো যাই হোক, বাড়িতে করেই খাই। ইডলি ধোসা খারাপ লাগে সেটা বলবো না, ভালোই লাগে। তো চলো তোমাদের আমি দেখাই যে আমি আজ কি করলাম। দেখো, আমি আজকে এটা বানিয়েছি। এটার মধ্যে সুজি আছে আর আলু আছে, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু আদা গ্রেট করে দেওয়া, তার মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, একটু পরিমাণ মতো লবণ, টেস্ট মতো, সব কিছু দিয়েই আর কি জিনিসটা তৈরি করা হয়েছে। নেক্সট দিন আমি তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে আমি কীভাবে এই জিনিসটা বানালাম। তো তোমাদের জিনিসটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর পাশে থেকো, সাপোর্ট করো।